عليه وآله وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه وتمنى على الله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলে আওয়াজ করে জোরে অন্তর থেকে জবান খুলে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله जिसे चाहे तो दे दुनिया की दौलत हमें मसद इबादत कर खुदाया जिसे चाहे तो दे दुनिया की हशमत हमें मसद इताअत कर खुदाया जिसे चाहे तो दे दुनिया की शौकत हमें मस्त हिदायत कर खुदाया जिसे चाहे तो दे दुनिया की रफ़ात हमें मस्त मोहब्बत कर खुदाया तेरे अग़यार से हर को छुड़ा कर हमें रस्ते हुजूरी कर खुदाया बलगल मौला बिकमालिही कशाफ दुजा बिजमालिही हसनतु जमीअ खसालिही सल्लु अलैहि वआलिहि सुब्हानक ला इल्म लना इल्ला मा
اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله বাণীপুর তরুণ যুব সমাজের উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে সুযোগ্য সম্মানিত সভাপতি সাউন্ড ক্লিয়ার আসমানের নিচে জমিনের উপরে জাতির শ্রেষ্ঠ সন্তান এই জাতির রাহবার যারা প্রতিনিয়ত পথ ভোলা আল্লাহ পাকের বান্দা বান্দীদের সিরাতে মুস্তাকিমের দিশারি হযরত উলামায়ে কেরাম বিভিন্ন অঞ্চল থেকে আগত দ্বীন প্রিয় ইসলাম প্রিয় মাহফিল প্রিয় আলেম ওলামা প্রিয় ইসলামী হুকুমত প্রিয় দ্বীনের সৈনিকেরা বর্তমান অবস্থানরত মা এবং বোনেরা সকলেই আলোচনার শুরুতে সে মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মুনি আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে হায়াত দান করে মনোরম একটি পরিবেশে জান্নাতের বাগানে যথাসময়ে আসবার বসবার তৌফিক ইচ্ছা এবং মানসিকতা যে রব্বে করিম দান করেছেন সেই রব্বে করিমের দরবারে অন্তরস্থান থেকে আওয়াজ থেকে উঁচু করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলাতে লাভ হয়েছে না লস? আমরা বাঙালি জাতি যেখানে লাভ আছে আমরা সেখানে আছি, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আলোচনার শুরুতে সংক্ষিপ্তভাবে একটি কথা স্মরণ করে দিতে চাই। সেটি হল আমরা আলহামদুলিল্লাহ বলেছি যে কোনো কাজে আমরা সবসময় এরকমই বলে থাকি, ঠিক না? কিন্তু এই আলহামদুলিল্লাহ দ্বারা আল্লাহ তাআলা আমাদের যত নিয়ামত দিয়েছেন সব নিয়ামতের কি শুকরিয়া আদায় হয়? বলেন, আওয়াজ দিয়ে বলেন হয়। অথচ কোরআনুল কারীমে ছোট্ট একটি সূরা আছে, সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, মুখস্থ আছে আপনাদের অনেকের? এই সূরার সর্বশেষ একটি আয়াত আছে, ওই আয়াতের ভিতরে আল্লাহ বলেন সুম্মা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন একদিন আসবে যেদিনের নাম কি জানেন না? কিয়ামত। কিয়ামত একদিন আসবে কি আসবে না? আসবে তো, বিশ্বাস আছে? একদিন আসবে, সেদিনের নাম কি? কিয়ামত। আল্লাহ বলেন ওই কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি সব নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করব। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন আল্লাহ যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতটা কি? আলোচনার শুরুতে বলি, আমার কথাগুলো দিলের কান খাড়া করে বাইরের যে কান আছে উভয়টা দিয়েই শুনবেন। শুরু থেকে যতটুকু আলোচনা করবো আমলের নিয়তে। রাজি আছেন ইনশাআল্লাহ? প্রত্যেকটি কথার ভিতরে আমাদের ভবিষ্যতের নসিহত থাকবে ইনশাআল্লাহ। ইমাম তিরমিজি বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইনি রাসূলের পতাকা বহনকারী সাহাবী, অন্যতম একজন সাহাবী ছিলেন। আমাদের মাযহাবে জিনার মাসলাক অনুযায়ী, জিনার হাদিস অনুযায়ী, জিনার আমল অনুযায়ী বেশি আমরা আমল করে থাকি তিনি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। উনি বলেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহ যে জিজ্ঞাসা করবেন, প্রশ্ন করবেন, তার মানে কি? ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ,
কিয়ামতের কঠিন আসরের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এ আমার বান্দা বান্দিরে, আমি তোকে সুন্দর দুইটা হাত দিয়েছিলাম, সুন্দর দুইটা কান দিয়েছিলাম, চোখ দিয়েছিলাম, আমি তোকে জ্ঞান দান করেছিলাম, মেধা দান করেছিলাম, তোকে স্ট্রাকচার বডি পা দান করেছিলাম, আমি তোকে হায়াত দান করেছিলাম, সম্পদ দান করেছিলাম, স্ত্রী দান করেছিলাম, তোকে সন্তান দান করেছিলাম, দুনিয়ার ক্ষমতা দান করেছিলাম, তোকে আমি চেহারা দান করেছিলাম, এত এত কিছু দান করেছিলাম। বল বান্দা, এই নিয়ামতগুলোর কেমনে শুকরিয়া আদায় করেছিস? এই নিয়ামতগুলো আমরা তো শুধু বুঝি আলহামদুলিল্লাহ মানেই ক্লিয়ার, ঠিক না ভাইরা? বাণীপুর এলাকার মুসলমান ভাইরে, ওই যুবক ভাই, যুবকদের উদ্যোগের আজকের এই মাহফিল, যে সমস্ত যুবক ভাইয়ের আয়োজন করেছে তাদের অনুরোধ করবো অন্য অন্য কাজ করে এসে একটু বসতে, কারণ যুবকরা আয়োজন করেছে, অন্যদের শোনাবে, তাকে হবে যুবকদের শোনা দরকার আছে না? এই জন্য যারা আয়োজন করেছেন তারাও যদি ভিতরে আসে বসে, তাহলে তাদের ফায়দাটা বেশি হবে, এই কষ্টের তাদের লাভটা বেশি হবে। ইমাম তিরমিজি বলেন, দুনিয়ার মানুষ, আল্লাহ সুন্দর দুইটা পা তোমাকে দান করেছেন, তারা দেখো অনেক মানুষের পা নাই। তোমাকে সুন্দর দুইটা চক্ষু দান করেছেন, অনেকের দেখো চক্ষু নাই। তোমাকে সুন্দর মেধা দান করেছেন, আকল ওয়ালা দান করেছেন, অনেকে দেখো পাগল। তুমি তাকায় দেখো, অনেকের পা নাই, হাত নাই, অনেকের বিবেক নাই, উলঙ্গ মুস্তায় রাস্তায় ঘুরে, অথচ আল্লাহ অনেককে সম্পদ মোটেও দেয় নাই, তোমাকে দান করেছে। অনেককে আল্লাহ ক্ষমতা দিয়েছে, অনেককে ক্ষমতায় দেয় নাই। আল্লাহ ক্ষমতা দেওয়া আর না দেওয়া, পা দেওয়া আর না দেওয়া, হাত দেওয়া আর না দেওয়া, চক্ষু দেওয়া আর না দেওয়া, এর ভিতরে কি বুঝাইতে চাইতেছে? আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাকে সুন্দর দুইটা পা দান করেছি। কেন জানি? এই দুইটা পা দান করেছি যখন মুয়াজ্জিন আযান দেবে, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ নামাজ দেবে, হে দুনিয়ার মানুষ, ওই পা দ্বারা তুমি যেন মানুষ রূপে ওই সিনেমা হলে না যাও, তুমি যেন অবৈধ কাজে, মানুষকে হত্যার কাজে, মানুষকে ভুল করার কাজে, মানুষকে মিথ্যা সাক্ষী দেওয়ার কাছে না যাও। এই পা দান করেছি। কোথায় মসজিদ আছে, কোথায় মাদ্রাসা আছে, কোথায় মাহফিল হবে, কোথায় ইসলামী জ্ঞানের আলোচনা হবে, ওই মাদ্রাসায় যে আইনে দিন শিক্ষা করবা, পা দরকার। আমি আল্লাহ জন্য তোমাকে সুন্দর দুইটা পা দিয়েছি, এই পা দ্বারা তুমি কি করো, সেদিন আমি কিয়ামতের দিন তোমার কাছে হিসাব চাবো। তুমি কি মানুষের খারাপের জন্য পাকে বাড়িয়েছো, না মানুষের উপকার করার জন্য বাড়িয়েছো? আমার হুকুম পালন করার জন্য পা অগ্রসর করেছো, নাকি আমার হুকুমকে জমিনে দাফন করার জন্য অগ্রসর হয়েছো? জিজ্ঞাসা করবেন কে? ভাইরা আমার, এই সুন্দর দুইটা চক্ষু কে দান করেছেন? আওয়াজ দিয়ে বলে, কে দান করেছেন? কিন্তু এই সুন্দর দুইটা চক্ষু নিয়ে কতদিন আল্লাহর কালাম আমি আপনি দেখেছি কি? অথচ এই চক্ষু দ্বারা আমি হারাম অনেক সিনেমা দেখেছি কি দেখি নাই? আওয়াজ দিয়ে বলেন, দেখেছি কি দেখি নাই? অন্য নারীর দিকে আমি তাকিয়েছি। ভাইরা আমার, এই চক্ষু দান করেছিলেন আল্লাহ। যখন আজান দেবে, চক্ষু ছাড়া তুমি মসজিদের পথে যেতে পারবা না। এই চক্ষু দান করেছেন আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য তোমাকে কাজ করতে হবে। এই কাজ করার জন্য অগ্রসর হতে হবে। এই চক্ষু না হলে তুমি যেতে পারবা না, দেখতে পারবা না। মেধা দান করেছেন কেমনে তুমি এই জমিনে ইনিল হুকমু ইল্লা লিল্লাহর শাসন কায়েম করতে পারো? জমিনে কোরআনের শাসন তুমি কেমনে প্রতিষ্ঠা করতে পারো? এই জমিনে মানবতার জন্য কেমনে কাজ করতে পারো? এই জমিনের ভিতরে তুমি কেমনে তোমার পিতামাতার খেদমত করে জান্নাত কামাই করতে পারো? এই জমিনের ভিতরে তুমি কেমনে তোমার স্ত্রীকে খুশি করতে পারো হালাল ভাবে, তোমার সন্তানাদিকে মানুষ করতে পারো? এই জন্য আমি তোমাকে বিবেক দিয়েছি। ও দুনিয়ার মানুষ, সম্পদ দান করেছেন কে? এই সম্পদ দান করেছিলেন কারণ আল্লাহ কাউকে দিয়েছেন, কাউকে দেন নাই। আল্লাহ কাউকে দিয়ে পরীক্ষা করতে চায়,
তুমি সঠিকভাবে যাকাতটা আদায় করো কিনা, তুমি হজটা আদায় করো কিনা, এই সম্পদ দ্বারা প্রতিবেশীর হক আদায় করো কিনা, এই সম্পদ দ্বারা তুমি তোমার আত্মীয়দের হক আদায় করো কিনা, এটা দেখতে চান কে? ভাইরা আমার, আমি আপনি হক সব কিছু আলহামদুলিল্লাহ জবান দ্বারা করবো, আর আমি যাকাত দেনেওয়ালা হজ করনেওয়ালা ফরজ আমার পরে হয়ে গেছে। মনে রাখবে, কিয়ামত পর্যন্ত যদি সিজদা মারি আর মসজিদে তাসবিহ টিকরি, কোনোদিন সম্পদের হক আদায় হবে না, আর শুকরিয়াও আদায় হবে না। এই জন্য বাড়ি গুনাহগার মুসলমানদেরকে বলি, ও পর্দামন্ত্রের মা, ও রাস্তাঘাটে ঘুরনেওয়ালা যুবক ভাই, মুরব্বী বাবা জানাবার, এই কিছু সময় পরে বাগানটার থাকবে না, সেই বাগানের নাম দিয়েছেন আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে জান্নাতের বাগান। কিসের বাগান? এই জান্নাতের বাগান কি কিছু সময় পরে থাকবে? এই জন্য যদি তোমার পার হক আদায় করতে চাও, তুমি তোমার চক্ষুর হক আদায় করতে চাও, তুমি তোমার কানের হক সঠিকভাবে আদায় করতে চাও, তাহলে আর এখানে ওখানে না দাঁড়িয়ে দুনিয়ার ভিতরে কেউ যদি বাগুন কুড়াই করতে চায়, তার যাওয়া লাগে বাগুনের দোকানে, ঠিক কিনা বলেন? যদি কেউ চাউল কিনতে চায়, চাউলের দোকানে যাওয়া লাগে। ও বাড়িপুরে তার মুসলমান ভাই, নবীর উম্মতের দল, পর্দামন্ত্রের মা বোনেরা আমার, যদি জান্নাত কামাই করতে চাও, জান্নাতের মালিক হতে চাও, তাহলে জান্নাতের গাড়িতে এসে বসে যাও, ঠিক কিনা বলে? রহমতে আলম নবী আমার বলেন, নবীর প্রিয় সাহাবী 10 বছরের খাদেম। কত বছর? 10 বছর খিদমত করেছেন যিনি, তার নাম কি? ওরে সুবহানাল্লাহ। খেলোয়াড়ের নাম জিজ্ঞাসা করলেই তো কয়েকজনের নাম বলে দিতে পারতাম, ঠিক না? নায়ক নায়িকার নাম বললে আমরা ভালো আলেম ওলামা, ভালো ইসলামী স্কলার, এনাদের নাম, আমাদের সাহাবী, আমাদের বড় বড় তাবিঈন, যিনাদের যারা দ্বীন পেয়েছে, এনাদের নাম জানি না। রাসূলের সুদীর্ঘ 10 বছর যিনি খেদমত করেছেন, তিনার নাম আনাস। কার নাম? রাসূলের খাদেম নাম আনাস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, এই দুনিয়ার মানুষ, রহমতে আলম নবী বলেছেন, ইযা মারতুম বিরিয়াদিল জান্নাহ ক্বালা মা রিয়াদিল জান্নাহ ক্বালা হালাকুল যিকর। রহমতে আলম নবী বলেন, হে দুনিয়ার মানুষ, তুমি যখন জান্নাতের বাগানের পাশ অতিক্রম করবে, তখন সেখানে কিছু সময় বসে যাবে, বিচারণ করবে। আল্লামা তিবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে দুনিয়ার মানুষ, ওই বাগান থেকে কিছু ফল ভক্ষণ করো। নবী আমার বলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান কোনটি? নবী আমার বলেন, সাহাবারে, দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান ওইটি যেখানে আল্লাহর কালাম, আমার হাদিসের আলোচনা হয়। তাহলে এটাকে জান্নাতের বাগান বিশ্বাস হয়? ছোট্ট একটু উপমা দিলে আপনাদের বুঝে আসবে। এই বাণীপুর এলাকায় কোনো স্ট্যান্ড আছে? স্ট্যান্ড, ভ্যান স্ট্যান্ড মিস্ট্যান্ড আছে? যাই কোথায়? ভাটপাড়া। এই বাণীপুর যে স্ট্যান্ড আছে, সেখান থেকে ভ্যানওয়ালা নিয়ে যায় নোয়াপাড়ায় অথবা ভাটপাড়া ঘাটে, তাই না? ভ্যানওয়ালা কি বলে? এই ভাটপাড়া 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 বল, কি বলে না বলেন? নোয়াপাড়া 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 বলে না? এ বলার উদ্দেশ্য কি? এটা কি আপনাদের বাণীপুর এলাকা না নোয়াপাড়া? কিন্তু ওই ভ্যানওয়ালা বলতেছেন নোয়াপাড়া, কারণ কি? ওই ভ্যানওয়ালা বুঝাইতে চান, যাত্রী ভাই, যদি তুমি আমার এই ভ্যানে সওয়ারি হয়ে বসে যাও, আমি তোমাকে সুন্দরভাবে নিরাপদে নোয়াপাড়ায় পৌঁছে দেব, ঠিক কিনা বলে? ভ্যানওয়ালা নোয়াপাড়ায় নাই, বাড়িপুর কিন্তু বলতেছে নোয়াপাড়া। এই ভ্যানে উঠলে তোমাকে নোয়াপাড়ায় পৌঁছে দিব। ও বাড়িপুর এলাকার মুসলমান ভাইরে, এটা কেমনি জান্নাতের বাগান আজকে হলো? যদিও আপনাদের মা, কিন্তু এটা জান্নাতের বাগান। এই অর্থে রহমতে আলম নবী বলেন, উম্মতের দল, এখানে যে কোরআন ও হাদিসের মেলানো হয়েছে, এই মেলায় যদি এসে তুমি বসে যাও, এই প্যান্ডেলের ভিতরে, যে সামিয়ানার ভিতরে যদি তুমি বসে যাও, এই সামিয়ানাটা হলো একটা গাড়ি, এর ড্রাইভার হলো
ভিতরে যদি তুমি চলে আসতে পারো রে ও পর্দা অন্তরের মা, যুবক ভাই, নবী বাবাজান, আমার নবীর উম্মতের দল, এই জান্নাতের গাড়িতে যদি তুমি উঠে যাও, উলামায়ে কেরাম যে কথাগুলি বলবে ওই কথাগুলি তুমি যদি শ্রবণের পরে যথাযথ আমল করো, সোজা জান্নাতে পৌঁছে দিবেন কে? ভাইরা আমার, আমরা এমনি আসতে পারে নাই। সূরা মুদ্দাসসির এর সর্বশেষ আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়া মা ইয়াযকুরুনা ইল্লা আইয়াশা আল্লাহ। তোমরা এমনি আসতে পারো নাই, দুনিয়ার ভিতরে কারোর কোনো ক্ষমতা নাই, কারোর কোনো ইচ্ছা নাই। তোমরা যারা এখানে আসবা, এখানে যারা আজকে আসতে পারবে, বসতে পারবে, এদেরকে নির্বাচিত করেছেন কে? আল্লাহ নির্বাচিত করে আমাদেরকে পাঠান। পরিপূর্ণকার মুসলমান রে, তাহলে কি আল্লাহর রহমত থেকে, তার রহমতের নজর থেকে তুমি দূরে চলে গেলে নাকি? এই জান্নাতের বাগানে যদি তুমি আসতে না পারো, মনে রেখো আল্লাহর রহমত থেকে তুমি অনেক দূরে। কারণ আল্লাহ বলতেছেন, আমার হুকুম ছাড়া, আমার ইচ্ছা ছাড়া কোন ব্যক্তি নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, ইসলামী দলের ভিতরে আসতে পারে না, ইসলামী খিলাফত প্রতিষ্ঠায় কাজ করতে পারে না, সৎ কাজ, ভালো কাজ, নেক কাজ যা আছে কিছুই করতে পারে না, যত সময় পর্যন্ত আমি রবের ইচ্ছা না থাকে। তাহলে বোঝা গেল আমরা রবের নির্বাচিত মানুষগুলো এখানে আসছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে আখেরি মুনাজাত পর্যন্ত সকলকে জুড়ে মিলে এই জান্নাতের বাগানে শেষ মুনাজাত দিয়ে যাওয়ার তৌফিক দান করেন, জোরে বলে আমিন। আমি কুরআনুল কারীমের আলে ইমরান নামক একটি সূরা আছে, এর 185 নম্বর আয়াত, যদি 4 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠায় অবস্থিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আমলবাণী থেকে, তিরমিজি থেকে একটা হাদিস রয়েছে। আমার সময়ের ভিতরে আল্লাহ যদি তৌফিক দেন, আমলের নিয়তে ইখলাসের সাথে এই আয়াত ও হাদিসের ভিতরে কিছু কথা বলার তৌফিক দান করেন, আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন এই আয়াতটা আমাদের অধিকাংশ মানুষের কাছে পরিচিত, ঠিক না? হুজুর এমন একটা পরিচিত আয়াত পড়ল, এমন একটি আয়াত পড়েছি যে আয়াতটি সম্পর্কে পৃথিবীতে এই আয়াত নাজিল হওয়ার পরের কথাই বলি, যেহেতু কোরআন নাজিল হওয়ার পর অনেক নাস্তিক, বেঈমান, অন্য ধর্মের মানুষেরা কোরআনের অনেক আয়াতকে অস্বীকার করছে, কিন্তু যে আয়াতটি আমি তেলাওয়াত করছি এই আয়াতকে আজ পর্যন্ত কেউ অস্বীকার করতে, অভিজ্ঞতাও দেখা গেছে যে আসলে কেউ অস্বীকার করেও বাঁচতে পারে নাই। এই জন্য বাস্তবতা এটা, এই বাস্তবতা নিয়েই কিছু কথা। ভাইরা, এই আয়াতটা কোরআনুল কারীমের এক জায়গায় আসলেই তো যথেষ্ট ছিল, কিন্তু এর উপর এত তাকিদ আহকামুল হাকিমিন আমাদের মালিক, আমাদের রব দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গুরুত্বপূর্ণ বিষয় যদি বলতেন 3 বার বলতেন। কয়বার বলতেন? বলেন কয়বার বলতেন? 3 বার বলতেন। তো আল্লাহ তাআলা ওই আয়াতটা এত গুরুত্ব যে কোরআনুল কারীমের 3 জায়গায় অবতীর্ণ করেছেন। কয় জায়গায়? এই আয়াতটা তো সূরা আলে ইমরানে আছে, অনুরূপভাবে এই আয়াতটি সূরা আম্বিয়ার ভিতরে আছে এবং সূরা আনকাবুতের ভিতরে আছে। ভাইরা, 17 নম্বর পারায় এবং 21 নম্বর পারায় এই আয়াতটি আছে। তাহলে বোঝা যাইতেছে আয়াতের গুরুত্ব আছে না নাই? ভাইরা, এখন এই আয়াতের গুরুত্ব নিয়ে আলোচনা করলাম কেন? তার কারণ হলো আমরা এখন যে জমিনের উপরে আছি, আমাদের এই জমিনের উপরে আসার আগে আমরা আরো কয়েকটি বিষয় অতিক্রম করেছি, জানা আছে আমাদের? জানি না।
আমরা আরো দুইটা স্থান অতিক্রম করে এখানে এসেছি। সেই দুইটি স্থানের একটি স্থানের নাম হলো আলমে আরওয়াহ, যেটাকে বলা হয় আলমে আলাস্তু, অঙ্গীকার দিবস। আরেকটি হলো আলমে আরহাম, যেটা আমাদের মায়ের পেটের দিবস। ওই দুই জায়গায় আমরা ছিলাম কি ছিলাম না বলেন? বিশ্বাস হয়? আমাদের এই যে জমিনের উপরে আমরা আছি, এরপরেও আরো আমাদের অবস্থান আছে, বিশ্বাস কি আমাদের আছে? কয়টা জগৎ আমাদের জন্য অপেক্ষা করছে? আরো দুইটা জগৎ অপেক্ষা করছে। আমরা আলমে দুনিয়ায় আছি। এই দুনিয়ার জগতের পরে আরো দুইটা জগৎ আছে। একটি জগতের নাম হলো আলমে বারজাখ, আর একটি জগতের নাম হলো আলমে আখিরাত, জান্নাত অথবা জাহান্নামের হিসাব। আলমে বারজাখ সেটি হলো কিয়ামতের আগে হিসাব নিকাশের আগ পর্যন্ত আমরা যেখানে থাকি, ওই দীর্ঘ সময় কবরে অবস্থান করার সময়টাকে বলা হয় আলমে বারজাখ। এখন আমাদের এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সেটা তো ভিন্ন, কিন্তু আমরা আগে যেখানে ছিলাম সেখানে কি আমাদের কোনো ইচ্ছা ছিল, অভিপ্রায়, অভিরুচি কিছু ছিল বলেন? সেখানে আলমে আলাস্তুতে এবং আলমে আরহামে আমাদের কোনো ইচ্ছা ছিল না, অভিপ্রায় কিছুই ছিল না। সব কার ইচ্ছায় হতো? ওই রবের ইচ্ছায় হতো। এই জন্য এই দুই জায়গার হিসাব দেওয়া লাগবে না। কিন্তু এখন আমরা যেখানে আছি, এখানে কাদের ইচ্ছা? আমাদের ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছেন কে? মূলত আমরা যে জন্য এসেছি এই কথাটাই বুঝানো আমার উদ্দেশ্য। তাহলে কি আমরা এমনিতেই এই দুনিয়ায় আসলাম, আবার পরবর্তীতে আলম বারজাখ আর আখিরাত এমনি পার হয়ে যাব? না। সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ তাআলা বলেন 98 পারার 8 নম্বর পৃষ্ঠায়, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে এমনি এমনি দুনিয়ায় পাঠাইনি। তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে দুনিয়ায় খামাখা পাঠিয়েছি? আল্লাহ প্রশ্ন করতেছে, তোমরা কি মনে করেছো যে আমি তোমাদেরকে এমনি দুনিয়ায় পাঠাইছি আর তোমাদের আমার কাছে আসা লাগবে না? এই চিন্তা করে কি তোমরা বসে আছো? আমাদের অবস্থা ভাবসাব দেখলে এরকমই তো মনে হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে আফসোস করে বলতেছেন, তোমরা কি এটা চিন্তা করছো? তাহলে আল্লাহ কি জন্য বানিয়েছেন, কি জন্য পাঠিয়েছেন দুনিয়ায়? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ দুনিয়ার আমার গোলাম বান্দা বান্দি, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি, আমি দেখতে চাই, আমি তোমাদেরকে পরীক্ষা নিতে চাই যে দুনিয়ার ভিতরে আমি রব মালিকের হুকুম কে কতটুকু সুন্দরভাবে আমল করো। সুন্দর আমল, সুন্দর ইখলাসের সাথে ভালো আমল কে কতটুকু করো, আমি এটা দেখার জন্যই তোমাদের দুনিয়ায় পাঠিয়েছি। আল্লাহ আমরা কি পালন করব? সূরা হাশরের ভিতরে আল্লাহ বলেন, মা তাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই দুনিয়ার ভিতরে আল-ইমতিসালু বিআওয়ামিরিল্লাহ ওয়াল ইজতিনাবু বিনাওয়াহি। ইমাম আযম আবু হানিফা বলেন, আল্লাহর এই কথা নকল করে আমার আল্লাহ রাসূলের মাধ্যমে যত আদেশগুলো করেছেন, ওই আদেশকে যথাযথভাবে পালন করা আর নিষেধকে যথাযথভাবে বর্জন করা, এটাই হলো বান্দার গোলামি। এই জন্যই পাঠিয়েছি, আমাদের পাঠিয়েছেন আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে পালন করা, আদেশগুলো পালন করা আর নিষেধগুলো নিষেধ অনুযায়ী বর্জন করা। এই জন্যই আমাদেরকে পাঠিয়েছেন। একটু লক্ষ্য করে দেখি তো আমরা সেভাবে আছি কিনা। আমরা যে কুল্লু নাফসিন যায়কাতুল মউত বিশ্বাস করেছি যে আমাদের যেতেই হবে, যদি কেউ দুনিয়ায় আসে তাহলে তার নিস্তার নাই, মরতেই হবে, এই যে বিশ্বাস আমাদের আছে না নাই? এটা তো আমাদের আছে, সেভাবেই তো চলতেছি।
তাহলে আমাদের অবস্থা দেখলে মনে হয় আমরা কোনোদিন মরবো, কোনোদিন মরবো না আমার অবস্থা। কারণ আমরা যখন একটু টাকাওয়ালা হয়ে যাই, ক্ষমতাওয়ালা হয়ে যায়, তখন ভুলে যাই কাকে? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ভাইরা আমার, সংক্ষেপ করে বলি, দীর্ঘ দিন যারা ক্ষমতায় ছিলেন অনেকে মনে করেছিলেন কোনোদিন আমরা যাব না, ঠিক কিনা বলেন? কিন্তু ক্ষমতার মালিক কে? আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ, আমি ওই ক্ষমতা তোমাকে দিয়েছি পরীক্ষা করার জন্য, আমি তোমাকে সম্পদ দিয়েছি পরীক্ষা করার জন্য। অতএব দুনিয়ার মানুষ, এই সম্পদ পাওয়ার পর, এই সন্তানাদি পাওয়ার পর, এই ক্ষমতা পাওয়ার পর দুনিয়ার ভিতরে আমি মালিককে যেন ভুলে যাস না, কারণ এইগুলোর পরীক্ষা জন্যই আমি তোকে দিয়েছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারুহুম। সূরা তাগাবুনের 14 নম্বর আয়াতে 28 নম্বর পড়ায় আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, যারা ঈমান এনেছে, ঈমানদাররা সাবধান, আমি তোমাদের জন্য কয়েকটি জিনিস দিয়েছি। একটি হলো তোমাদের স্ত্রীদের দিয়েছি, তোমাদের সন্তানদেরকে দিয়েছি, তোমাদের সম্পদ দিয়েছি, ব্যবসা বাণিজ্য, গাড়ি বাড়ি, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, তোমার যা কিছু আছে দুনিয়ায় সব আমি দিয়েছি। সাবধান, এগুলো কিন্তু তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ এবং এগুলো কিন্তু তোমাদের জন্য বড় শত্রু। এদের থেকে হেফাজত থাকো, বিরত থাকো। ভাইরা আমার, আল্লাহর কাছে জিজ্ঞাসা করি, ও মালিক, আপনি তো আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতেই হবে, নিয়ে একদিন যাবেন, কোন সময় যাবেন? আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনুল কারীমে এই আয়াতটা এক জায়গায় দান করেননি, আল্লাহ এই আয়াতে তিন জায়গায় দিয়েছেন। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, এটা সূরা আরাফে, সূরা ইউনূসে এবং সূরা নাহলের ভিতরে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, ভালো করে শুনে নাও, সাবধান, আমি তোমাদের হায়াত দান করেছি দুনিয়ায়, কাউকে মোটেও দেয়নি মায়ের পেট থেকে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। হে দুনিয়ার মানুষ, সূরা মুলকের ভিতরে আল্লাহ বলেন, আমি তোমাদেরকে আগে মৃত্যু দান করেছি, পরে হায়াত দান করেছি। মুফাসসিরিন ইকরাম বলেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহ কথা বলার অর্থ হলো, দুনিয়াতে যারা আসবে তারা কেউ হায়াত পেতেও পারে না পারে, মরণ তাদের জন্য অবধারিত। হায়াত যদি কেউ পেয়ে যায় তাহলে সেটা তাদের জন্য বোনাস। আল্লাহ দেখাইতে চায়, দুনিয়ার মানুষ, তুমি 30, 40, 60, 50, 80 বছর যে হায়াত পেয়েছো, এই হায়াতের ভিতরে তুমি কতটুকু আমল করেছো, কি কাজগুলো করেছো, এটা দেখতে চাই। আল্লাহ বলেন, যখন তোমার হায়াত শেষ হয়ে যাবে, 1 সেকেন্ডের জন্য সামনে যাবে না, পিছনেও তুমি ফসকাতে পারবে না, যথা সময়ে মালাকুল মাউত চলে আসবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। সূরা নিসার 78 নম্বর আয়াতে 5 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তুমি যেখানেই থাকো না কেন, সেখানেই তোমাকে ধরবে কে? মৌত থেকে যেথায় পালাও, মৌত তোমায় লইবে ঘিরি। মৌত থেকে যেথায় পালাও, মৌত তোমায় লইবে ঘিরি। যদিও শুধু আকাশ পথে পালাও, সেটাই লাগিয়ে সিঁড়ি। মৌত কাসিন কুল্লু নাসিন শারিদু, মৌত কাসিন কুল্লু নাসিন শারিদু, অদর গাইতিন কুল্লু নাসিন দাখিলু। ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, ওয়াল্লাহু খাবীরুন বিমা তা'মালুন। আল্লাহু আকবার।
আল্লাহ সূরা মুনাফিকুনের সর্বশেষ আয়াতে বলেন, হে দুনিয়ার মানুষ, যখন তোমার সময় আসবে কেউ তোমাকে ফিরাইতে পারবে না। তাকায় দেখো না, দুনিয়ার ভিতরে আমি যাদেরকে মুহাব্বত করতাম না আদম থেকে ঈসা, আমার হাবিব যাকে বলেছি তাকে আমি দুনিয়ায় রাখি নাই। যত বড় বড় মুহাদ্দিস তাকায় দেখো, কাউকে রাখি নাই, মুফাসসির রাখি নাই, ইসলামিক স্কলার কাউকে আমি রাখি নাই। দুনিয়ার ভিতরে তাকায় দেখো না, বাংলাদেশের শাইখুল হাদিস শেখকে আমি রাখি নাই, পীর সাহেব চরমনাইকে রাখি নাই, আল্লাহর ওলি আল্লামা সাইদিকে আমি রাখি নাই। দুনিয়ায় যাদেরকে পাঠিয়েছি সবাই বড় বড় যারা নিয়ে গিয়েছি। বেঈমান যারা তাকায় দেখো, 300 বছর ধরে জান্নাত বানাইছে, আমি তাকেও দুনিয়ায় রাখি নাই, তাকেও যেতে হয়েছে। একবার হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যেমন নবী ছিলেন তেমনি বাদশাহ ছিলেন। জানেন কি, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশাহ, ওনার রাজদরবারে উনি কাজকর্ম করতেছেন দরবারের প্রাসাদে। হঠাৎ করে আগন্তুক ভিতরে আসসালামু আলাইকুম সালাম দেয়। হঠাৎ করে রাজপ্রাসাদে অনুমতি নেই, কিছু নাই, আপনি কে? কয় আমি এমন এক ব্যক্তি, কারোর কাছে যাওয়ার জন্য অনুমতি লাগে না। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাহলে তো আপনি আজরাইল ছাড়া কেউ না? বলে, হ্যাঁ আমি আজরাইল। কি জন্য এসেছেন? আপনাকে নিতে এসেছি। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ভাই, এমন সময় এসেছি যে সময় আমি প্রস্তুত না, আগে একটু সংকেত দেবেন না? নবীদের তো একটু সংকেত লাগে, ঠিক না ভাইয়ের আমার? যে কথাটা এমন বলবে এটাই হলো নসিহত। আজরাইল সেদিন বলেছেন, আল্লাহর নবী দাউদ, আপনার অমুক সাথী ভাই কোথায়, অমুক বন্ধু কোথায়, অমুক প্রতিবেশী কোথায়? উনি বললেন সকলে তো চলে গেছে। আজরাইল সেদিন বলেছিল, ও আল্লাহর নবী, তাদের যাওয়ার ভিতরে কি আপনার সংকেত ছিল না? ও বাড়িপুরের একার মুসলমান ভাই, নবীর উম্মতের দল, পরদন্তের বাবুরা আমার, আমাদের কত ছোট বয়সের খেলার সাথী বন্ধু বান্ধব, আমাদের সাথে যারা ছিল আজ অনেকে চলে গেছে, প্রতিবেশী চলে গেছে, অনেককে গোসল করলাম, দাফন দিলাম, কিন্তু আজ পর্যন্ত আমি পরিবর্তন হলাম না। আজ পর্যন্ত আমার মুখে নবীর সুন্নাহটা উঠলো না। আল্লাহর হুকুম আমি আজ নামাজটা পড়ি না, প্রতিনিয়ত হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বাণী আমি শুনতেছি, কিন্তু আজ পর্যন্ত আমি ওই মসজিদে গেলাম না, উলামায়ে কেরামের সাথে সঙ্গীত দিলাম না। আজ পর্যন্ত আমি আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস, লেনিন, স্টালিন, মাও সেতুংয়ের আদর্শবাদ দিতে পারলাম না। আজ পর্যন্ত মুজিব জিয়ার সাদের সৈনিক থেকে আমি যেতে পারলাম না। আজ পর্যন্ত জমিনে কোরআনের শাসন কায়েমের জন্য আমি কাজ করি না। আজকে বাড়িপাড়ার মুসলমান ভাইদেরকে বলে যায়, কান খুলে শুনে নেন, আমি যদি তাহাজ্জুদ গুজার হই, দাতা হই, আমি যদি নামাজি হই, আর যদি আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ না করি, আমি যদি ইসলামের হুকুম কায়েম করার জন্য কাজ না করি, তাহলে আমার কোনো নামাজ কাজে আসবে না, রোজা কাজে আসবে না, দান সদকা কাজে আসবে না। এটা আমি হুজুর বলি নাই, এটা সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্টভাবে আমাদের জানায় দিয়েছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার ভিতরে তুমি যা কিছু করো না কেন, যদি আমার দ্বীন প্রতিষ্ঠা বাদ দিয়ে, আমার দ্বীন বাদ দিয়ে, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, এটাকে বাদ দিয়ে যদি তুমি দুনিয়ার সব আমল করো না কেন, আর যদি তুমি নবী মুহাম্মদের আদর্শ বাস্তবায়ন করার জন্য কাজ না করো, তোমার আদর্শ যদি নবী মুহাম্মদ না হয়, তোমার আদর্শ যদি বাংলাদেশের কোন নেতা নেত্রী হয়, অথবা তোমার এই নাস্তিক বেঈমান যারা আছে, তুমি যদি ধর্ম নিরপেক্ষতাবাদের সাথে থাকো, তুমি যদি জাতীয়তাবাদের সাথে থাকো, সমাজতন্ত্রের সাথে থাকো, প্রতিবাদী যে গণতন্ত্র আছে তার সাথে থাকো, মনে রেখো কুরআন হাদিস বাদ দিয়ে যেখানেই থাকো না কেন, ওই আল্লাহর দরবারে কোনো কিছুই গ্রহণ করা হবে না, হবে না। বিশ্বাস হয় ভাইয়েরা আমার? অথচ আল্লাহ বললেন, এই দুনিয়ার মানুষ, ওই দাউদের দিকে তাকায় দেখো, দাউদ চলে গিয়েছে নবী,
দুনিয়া লাগে না, কারণ তার সাথীদের দিকে তাকায় দেখো। মরণের কথা, মরণের কথা একবার ভেবে দেখো না, মরণের কথা একবার ভেবে দেখো না। আজরাইল আসিলে কৈফিয়ত চলবে না, সে তো তওবা নবীর পাতায় পাতায় লেখায় সে মানুষের হায়াত, সে তো তওবা নবীর পাতায় পাতায় লেখায় সে মানুষের হায়াত। সময় যখন ফুরায় যাবে রেহাই দিবে না, মরণের কথা একবার স্মরণ করো না। আজরাইল আসিলে কৈফিয়ত চলবে না, ঠিক কিনা? তাহলে জায়াতের অংশ নিয়ে আলোচনা করেছিলাম। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ হবে তো। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরা। উজুরা মানে কি? প্রতিদান। এই যে বলছে দুনিয়া মাসরাতুল আখিরাহ, দুনিয়া আমাদের জন্য এই যে জমিন দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন, জমিন দিয়েছেন কে? আমাদের জবান দিয়েছেন কে? আমাদের আল্লাহর দেওয়া জবান দিয়ে আওয়াজ দিতে অসুবিধা আছে? এই আল্লাহ যে জমিন দিলেন, এই জমিন দিয়ে আল্লাহ কি বলতেছেন জানেন? আদ-দুনিয়া মাসরাতুল আখিরাহ, হে দুনিয়ার মানুষ, রাহমাতে আলম নবী আমাদের শুনাইলেন এই দুনিয়া তোমাদের জন্য জান্নাতের একটা জমিন। বলে সুবহানাল্লাহ। কেমন জমিন হুজুর? কারোর যদি 1 বিঘা 2 বিঘা 5 বিঘা জমিন থাকে, ওই জমিনটা ভাগ করে জমিনের ভিতরে গম লাগাইলে কি ধান হয় নাকি? ওই জমিনের ভিতরে আম গাছ লাগাইলে যেমন জাম পাওয়া যায় না, ওই জমিনের ভিতরে লিচু গাছ লাগাইলে যেমন আম পাওয়া যায় না, এই জমিনের ভিতরে যদি তুমি আমল নামক গাছ না লাগাও, জান্নাতে কিছু পাওয়া যাবে নাকি? এই জন্য জমিনটা দিয়েছে আখিরাতের পুঁজি উজুরা। তোমাদেরকে আমি উজুরা দান করবো। উজুরাটাকে রাহমাতে আলম নবী তিরমিজির ভিতরে বলেন, হে দুনিয়ার মানুষ, আল কাইয়িসু মান দানা নাফসান ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। দুনিয়ার ভিতরে তুমি জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, ভালো মানুষ, এসপি ওসিডিসি প্রফেসরকে বড় জ্ঞানী মনে করো, বড় ভালো মনে করো। যদি কেউ চেয়ারম্যান, মন্ত্রী, এমপি, মিনিস্টার হতে পারে, তাহলে বড় জ্ঞানী মনে করো, বড় বুদ্ধিমান মনে করো, বড় বিচক্ষণ মনে করো। নবী আমার বলেন, হে দুনিয়ার মানুষ, সব থেকে বড় বুদ্ধিমানকে জানতে চাও নাকি? কে বলতেছে? আল কাইয়িস, সব থেকে জ্ঞানী, বুদ্ধিমান, বিচক্ষণ মানুষকে জানতে চাও নাকি? নবী নিজেই বলতেছেন, ওয়া আলিমা লিমা বা'দাল মাউত। ওরে দুনিয়ার মানুষ, সব থেকে জ্ঞানী, বুদ্ধিমান, ভালো সেই যে মৃত্যুর পরে পরকালীন জিন্দেগির জন্য কাজ করে। মৃত্যুর পরে পরকালীন জিন্দেগির জন্য চিন্তা করে, গবেষণা করে, সেটাই হলো সব থেকে বুদ্ধিমান জ্ঞানী। ওয়াল আজিজ, আর দুনিয়ার ভিতরে সব থেকে নির্বোধ, হতভাগা, নালায়েক, বখরাতকে জানতে চাও নাকি? নবী আমার বলে, সে হলো মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। সে হলো ওই ব্যক্তি যে আম গাছ লাগায়া লিচু খাওয়ার আশা করে। সব থেকে নির্বোধ ওই ব্যক্তি যে দুনিয়ার সকল আকাম কুকাম সৎকর্ম
জিন্দেগি চালাইলো, নিজের উৎস অনুযায়ী জিন্দেগি চালাইলো, আর ভাবে আল্লাহর উপরে ভরসা করে থাকলো, আল্লাহ বলেন এই ব্যক্তি সব থেকে নির্ভর। ও ভাই, তুমি চেয়ারম্যান হও, কোনো অসুবিধা নাই। যদি তুমি চেয়ারম্যান হওয়ার পরে দুর্নীতি না করো, মেম্বার হও, অসুবিধা নাই। যদি চুরি না করো, তুমি বড় ডাক্তার হও, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও। আমাদের অনেক বন্ধু বান্ধব ভার্সিটিতে আছে, আমরা দেখেছি আমাদের বন্ধু বান্ধব অনেকে ভালো দিনের সাথে জুড়ে থাকার কারণে, ইসলাম ভালো সংগঠনের সাথে থাকার কারণে ওই ভার্সিটির বন্ধুরা আমার দিনের পরে আসে, আজান যখন হয়ে যায় নামাজে চলে যায়, তাবলীগে যায়, চরমোনায় যায়, ভালো ভালো সংগঠনের সাথে জড়িত থাকে, আখলাক চরিত্রটা সুন্দর করে, তখন জান্নাতের লাইনে চলে আবার ভার্সিটিতে পড়ে। ও যুবক ভাই, মুরব্বী বাবা আমার দিনের কান দিয়ে শ্রবণ করে যদি প্রকৃত আখিরাতের জন্য কিছু না করতে পারি, নিজের যা মনে চাই তাই করি, তাহলে তার জন্য জাহান্নাম ছাড়া কিছু না। জাগে কারো অন্তরে গুনাহের কাজ সে করিতে না পারে। যদিও সে থাকবে দুনিয়ার বাজারে, যদিও সে থাকবে দুনিয়ার বাজারে, কোন গুনাহের কালি পড়বে না তার হৃদয়ে, সকল পাপের ছোঁয়া থেকে সে তো বাঁচবে, পরিণত হবে জীবন সুখার শান্তিতে। ঠিক কিনা বলেন ভাইয়ারা আমার? আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, যদি তুমি দুইটা ওয়াদা আমার সাথে করতে পারো, এই দুইটা ভয় আশা আমার কাছে যদি করো, আল্লাহ বলে তোমার জন্য জান্নাতুল মাওয়া আমি অপেক্ষায় রেখে দিয়েছি। সে দুইটা জিনিস কি? এক নম্বর হলো আমি রবের সামনে, মালিকের সামনে দাঁড়াইতে হবে ভয়। আমাদের যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, ভয় কি আছে? নাই। আমাদের রবের ভয় নেই, র্যাবের ভয় আছে। ঠিক কিনা বলেন? আমাদের অন্তরে র্যাবের ভয়, পুলিশের ভয়, দুনিয়ায় যারা দায়িত্বশীল তাদের ভয়, আমাদের পিতামাতার ভয়, কিন্তু প্রকৃত মালিক আল্লাহর ভয় আমাদের ভিতরে না। আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকতো, তাহলে আমি নামাজ বাদ দিতে পারতাম না, আমি পিতামাতার খেদমত বাদ দিতে পারতাম না, আল্লাহর দ্বীনের বাইরে চলতে পারতাম না। যদি আল্লাহর ভয় আমাদের ভিতরে থাকতো, এটা বড় প্রতীক। এবং নিজের যেটাই মনে চায় সেটাই যদি না করে, আমার মনে চাই গান শুনতে, কিন্তু আমি গানটি শুনবো না, আমার মনে চাই পিতামাতাকে খেতে দেব না, কিন্তু কেমন কাজ করা যাবে না। ও যুবক ভাই, নবী ওয়াজাল পরকাল থেকে মারে আমার রাহমাতে আলম নবী আমার বলেন, হে দুনিয়ার মানুষ, এই হাদিসটি হযরত ওমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে বলে, লিরাজুলিন ওয়া হুয়া ইয়াইদু ইউতানিন খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা আরামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুনিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগুকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। রাহমাতে আলম নবী বলেন, মুসলিম শরীফের ভিতরে হাদিসটি আসছে, তিরমিজির ভিতরে হাদিসটি আসছে। নবী আমার বলেন, কোন সাহাবীকে নসিহত করলেন, উপদেশ দিলেন, কেউ কেউ বলেছেন হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে নসিহত করেছেন, উপদেশ দিতেছেন, হে ওমর শোনো, পাঁচটি বিষয় তোমার সামনে আসার আগে তুমি পাঁচটি বিষয়কে মূল্যায়ন করো, গনিমত মনে করো। ও যুবক ভাই, তুমি তো আল্লাহর কাছে
কান দিয়ে শ্রবণ করি। রাহমাতে আলম নবী আমার বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা বিষয় তোমার সামনে আসার আগে পাঁচটা বিষয়কে গনিমত মনে করো, মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, এক নম্বরে তোমার বার্ধক্য আসার আগে তোমার যৌবনকে গনিমত মনে করো। ও যুবক ভাই, তুমি যদি 52 ভাষা আন্দোলনের দিকে তাকাও, যুক্তফ্রন্ট নির্বাচনের দিকে তাকাও, 62, 69, 71, তুমি যদি 89 দিকে তাকাও, এমনকি এই 24 সালের দিকে তাকাও, বলো তো এই সব পরিবর্তনে বুড়োরা করেছে না যুবকরা? আওয়াজ দিয়ে বলেন, বুড়োরা না যুবকরা? তাহলে এই যুবকদের সমাজে দাম, কারণ যুবকদের আর্মি র্যাব বাহিনীতে নেয় না, নেয় না, চলবে না। বুড়া তো বুড়ায়। যুবকদের যেমন রাষ্ট্রের কাছে, সমাজের কাছে দাম, আল্লাহর কাছে দাম, নবীর কাছে বড় দাম। ওরে যুবক ভাই, দিলের কান দিয়ে শ্রবণ করো। রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা বলেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন طلبته امرأته ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق وخفى حتى لا تعلم شماله ما تنفق يمين ورجل ذكر الله خاليا ففاضت عيناه বুখারীর রাওয়াতে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দুনিয়ার মানুষ কিয়ামত যদি অনুষ্ঠিত হয়ে যাবে, এই যে সূর্যটা দেখতেছো, সূর্যের আসল যে 12টা মুখ আছে, ওইটা মাথার উপরে চলে আসবে। এই জমিনটা তামা হয়ে যাবে, জমিনটা তামা হয়ে যাবে। সেদিন গাছপালা কিছু থাকবে না, আল্লাহর আশা আদিম ছাড়া কিছু থাকবে না রে মানুষ। সেদিন 7 শ্রেণীর মানুষ, নবীরা পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে। ও পর্দার মা, তুমি তো স্বামীর খেদমত করতে চাও না, তোমার শ্বশুর শাশুড়ির খেদমত করতে চাও না, তুমি তো আলাদা থাকতে চাও, তুমি তো পর্দা করতে চাও না, নামাজ পড়তে চাও না, আল্লাহর হুকুম পালন করতে চাও না। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ সেদিন কিছুই থাকবে না, কিছুই থাকবে না, কিন্তু আমার আরশে আজিমের ছায়া থাকবে। সেখানে 7 শ্রেণীর মানুষকে আমি স্থান দান করবো। সুবহানাল্লাহ। আর কত মিনিট আছে সেটা তো জানি আর গুণ অনেক করো। ভাইরা আমার, এই 7 শ্রেণীর মানুষের ভিতরে 1 নম্বর হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। বলেন কি? ন্যায়পরায়ণ শাসক। আমরা তো আলহামদুলিল্লাহ ব্রিটিশ খেদাইলাম, এরপরে পাকিস্তানকে খেদাইলাম, এই 53-54 বছর চলে গেল, সব সময় ন্যায়পরায়ণ শাসকের পক্ষে আমরা ছিলাম, ঠিক না ভাইরা আমার? ন্যায়পরায়ণ শাসক এরা তো বিচার করবে, কিন্তু আমি কি ন্যায়পরায়ণ শাসক প্রতিষ্ঠিত করার জন্য কাজ করেছি? হিসাব কি আল্লাহর কাছে দিতে পারবো? মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিবলুম মিনহা। সূরা নিসা 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ এই যে ভোট দিনা, এই আয়াতের সাক্ষী। আমি যে সাক্ষী দিলাম, একজনকে সমর্থন করলাম, সেই ব্যক্তি ভালো, অথচ সে নারীকর, ঘুষখোর, তাড়িখোর, মদখোর, জুয়াখোর, ঠিক কিনা বলেন? সে পাশ করবে পতিতাল আইন, সে পাশ করবে কোরআনের বিরুদ্ধে আইন। এমন একজন ব্যক্তিকে যদি আমি সমর্থন করি, কার আদালতে আমাকে হিসাব দেওয়া লাগবে? আল্লাহ বলেন আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। এটা ওই প্রধানমন্ত্রী থেকে মেম্বার পর্যন্ত, শুধু তার এলাকার মাতব্বর পর্যন্ত। যদি কোনো মাদ্রাসার মুতামিম হয় অথবা মসজিদের সভাপতি, সেক্রেটারি হয়, কোন স্থানে অনিস্থানে ইমাম তারা ও সুদের বিরুদ্ধে ওয়াজ করে, এরা সভাপতি সেক্রেটারি আছে না নাই?
আছে সমাজ আছে, কার কাছে হিসাব দেওয়া লাগবে? ভাইয়ের আমার সাবধান, আমাদের সচেতন হতে হবে, সাবধান হতে হবে। আল্লাহ বলেন আল ইমামুল আদিল, আর যদি ন্যায় বিচার না করে তাহলে কি হবে বলবো? বুখারী মুসলিমের রাওয়ায়াত, রাহমাতে আলম নবী আমার বলেন, তার প্রিয় সাহাবী আবু হুরায়রা বর্ণনা করেছেন, সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি ওয়া লাহুম আযাবুন আলীম, যাইনুন শাযানুন শাইখুন জানিম ওয়া মালিকুন কাযযাব ওয়া আইনুন মুস্তাকবির। হে দুনিয়ার মানুষ, ভালো করে শুনে নাও, রাহমাতে আলম নবী আমার বলেন, উম্মতের দল কিয়ামতের কঠিন আসরের ময়দান যেদিন কায়েম হবে, নবী আমার একবার বলেন নাই, দুইবার বলেন নাই, তিনবার বলেছেন। ভালো করে শুনে নাও, তিন শ্রেণীর মানুষ আছে যাদের দিকে আল্লাহ তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না এবং তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না, মাফ করবেন না, তাদের সাথে কোনো কথা নাই, বরং তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি আযাব অপেক্ষা করছে। রাহমাতে আলম নবী বলেন, হে দুনিয়ার মানুষ, তার ভিতরে এক শ্রেণীর মানুষ হলো যারা বুড়া জিনাখোর। বুড়ো মানুষ আছে না, তার কোনো কিছু নেই, অথচ চোখের জিনা আছে না নাই? সারা জীবন আকাম কুকাম করছে, বুড়া হয়ে গেছে, তারপরে চোখের জিনা আছে না নাই? হাতের জিনা আছে, চোখের জিনা আছে, সব তো খুলে বলা যায় না, ঠিক না? বুঝে কিছু নিতে হয়। চোখের জিনা আছে, হাতের জিনা আছে, অন্তরের জিনা আছে, এগুলো তারা করে। নবী বলেন এদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। ভাইয়ের আমার, ওয়া মালিকুন কাযযাব, যারা মিথ্যাবাদী শাসক। আমরা ব্রিটিশ, পাকিস্তান এবং সুদীর্ঘকাল কাদেরকে নির্বাচিত করেছি আর কাদের চেয়ারম্যান মেম্বার নির্বাচিত করি, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। মিথ্যাবাদী শাসক দায়িত্বশীল যেন আমাদের দ্বারা না হয়, মনে থাকবে তো ইনশাআল্লাহ। মিথ্যাবাদী শাসক সেদিন আল্লাহ তাদের কোনো জিম্মাদারি নেবেন না। কিছু গরিব মানুষ আছে ওয়াইলুল মুস্তাকবির, এমনি ভ্যান চালক, দিন আনে দিন খায়, মিলে কাজ করে, ভাবসাব দেখলে মনে হয় এলাকার সব থেকে কোটিপতির ছেলে, আছে না না? ভাইয়ের আমার, এমন থেকে অহংকার, এটা করা যাবে না। যে কথা বলতেছিলাম, ওয়াশাকুন নাশাবি ইবাদাতি রাব্বি, হে যুবক ভাই, দিলের কান দিয়ে তুমি শোনো, ও যুবতী বোন, ভার্সিটির বোন আমার, তুমি যেখানেই পড়ো আমার কোনো বাধা নেই, কারণ আমরা ভার্সিটিতে পড়েছি, আলিয়াও পড়েছি, সব জায়গায় পড়েছি। কোন জায়গায় পড়লে নিজের ইমান বিক্রি হয়ে যায় না। যদি ইমানকে নিজে ধরে রাখতে চাই, আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, যদি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, ওই ভার্সিটিতে পড়ার পরও বাঁচানো যায়, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব বলেন যে যুবক, এই যুবক বয়সে ইবাদত বন্দেগী করে কাটিয়েছে, যুবক বয়সে যাত্রার মঞ্চ কায়েম করে নাই, যুবক বয়সে কোরআন হাদিসের মঞ্চ কায়েম করেছে, ঠিক কিনা বলেন? যুবক বয়সে তুমি তাহাজ্জুদ পড়তে পারো, লম্বা রাতে নামাজ পড়তে পারো, ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের জামাতে যেতে পারো না যুবক ভাই। যুবক বয়সে যুবকের শক্তি দিয়ে সবকিছু করা সম্ভব, আর তাই তুমি করেছো। আল্লাহর হাবিব বলেন, যে যুবক তার যৌবনকালটা ইবাদত বন্দেগীতে কাটাবে, ওই আরশে আজিমের নিচে স্থান দান করবেন কে? আর আওয়াজ দিয়ে বলি কে? ওরে যুবক ভাই, তুমি কেমনে আল্লাহর সামনে দাঁড়াবা? অথচ মুসলিম শরীফের হাদিসে নবী আমার বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাসালু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি আলা খামস, যে পর্যন্ত না পাঁচটি প্রশ্নের জবাব দিবা, একটা কদম সামনে যেতে পারবা না। عن عمره فيما أفنى وعن شبابه فيما أبلى وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما عمل। رحمة العالم নবী বলেন, হে দুনিয়ার মানুষ, যে পর্যন্ত পাঁচটি প্রশ্নের জবাব না দিবা, তত সময় পর্যন্ত এক কদম সরতে পারবা না। তার ভিতরে
50-60 বছর যে হায়াত দান করেছিলাম, এই হায়াতটা তুমি কেমনে ব্যয় করেছো? হায়াতটা কোন কাজে উড়িয়েছো? নিশার কাজে, না নামাজের কাজে, আমার হুকুমের কাছে, না পিতামাতার জন্যতে, না কোরআন ও হাদিসের নিরিখে তুমি তোমার জীবনকে অতিবাহিত করেছো? হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আওয়াজ দিবানে লাগবে কি লাগবে না? 2 নম্বর, আমি যে তোমাকে একটা সুন্দর হায়াতের কথা বলার পরেও কেন আল্লাহ তাআলা যুবক বয়সের কথা বললেন? তাহলে এই যুবক বয়সের যে কত দাম, আল্লাহ বললেন যে নবীর মাধ্যমে যে যুবক বয়সটা তুমি যে অতিবাহিত করেছো, কিভাবে অতিবাহিত করেছো, হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? এই জন্য এই যুবকরা মাহফিলের আয়োজন করেছে, সাবধান আর সতর্ক থাকতে হবে, যৌবন বয়সটা আমাদের নষ্ট না হয়ে যায়। ভাইয়েরা আমার উসুল হলো, আলোচক চলে আসছে, প্রধান বক্তা, আমি আর সামনে কোনো কথাই বাড়াবো না। তো যে কথা বলতেছিলাম যে আমাদের প্রতিদান হুজুরা দেবেন কে? আয়াতের 2টি অংশ আলোচনা করতে করতে সময় শেষ হয়ে গেছে। তো আল্লাহ তাআলা যে কথাগুলো বলে বুঝাইতে চাইছি সেটা হলো আমাদের যৌবনকাল এবং আমাদের হায়াত, যেহেতু মরাই লাগবে, মরণটা আমাদের সম্ভাবী, মরতেই হবে, আমরা চিরস্থায়ী এই পৃথিবীতে থাকবো না, চলে যেতেই হবে। অতএব যাওয়ার পরে ওই জিন্দগিটা যেন আমাদের সুন্দর হয়। পরকালীন জিন্দগি নিয়ে যারা চিন্তা ফিকির করেছে, নবী তাদের কথাই বলেছে, আল কাইস মান দানা নাফসা, যারা পরকালীন জিন্দগির জন্য তার জীবনটাকে সেভাবেই তৈরি করেছে, সে যদি দরিদ্র হয়, রিক্সাওয়ালা হয়, কুলি হয়, মুজির হয়, মুস্তারি হয়, শ্রমিক হয়, তাতে কোনো অসুবিধা নাই। সেই ব্যক্তি আল্লাহর কাছে বড় দামি, বুদ্ধিমান, বিচক্ষণ মানুষ। আর যত বড়ই দুনিয়ার সম্পদশালী আর বুদ্ধিমান হোক, যা কিছু হোক না কেন, ওই ব্যক্তি কোনোদিনও সফল ব্যক্তি আমার রবের কাছে নয়। ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম, হুজুরা আমরা নেব কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে যেহেতু নিতে হবে, ইয়াউমুল কিয়ামা, এই প্রতিদান আমরা কবে নেব? ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন। ভাইয়েরা আমার, কিয়ামত কখন হবে, কি হবে, এ ব্যাপারে অনেক আলোচনা। কিয়ামত সংক্ষিপ্ত কথা হলো, কিয়ামতের দিন ভয়াবহ কিছু কথা আপনাদের শোনাই, যেহেতু 5 মিনিট সময় আমি কর্তৃপক্ষ দিয়েছে। কিয়ামতের ভয়াবহ দিন সম্পর্কে সূরা হাজের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। الله سبحانه وتعالى বলেন, কিয়ামতের দিন এমন ভয়ঙ্কর অবস্থা যেদিন সৃষ্টি হবে, তাকায় দেখো না, দুনিয়ার ভিতরে যারা গর্ভবতী আছে তাদের 9 মাস 10 দিন অতিবাহিত হওয়া লাগে কম বেশি, কিন্তু দুনিয়ার ভিতরে এতদিন। আর কেমন যখন অবসম্ভবীর সময় চলে আসবে, কারোর 1 মাস 2 মাস 2 দিন 4 দিন 5 দিন ডেলিভারি হওয়া লাগবে না রে পর্দাতের মা। কিয়ামতের ভয়ানক আওয়াজ, সেদিন অটোমেটিক ডেলিভারি হয়ে যাবে। এই দুনিয়ার ভিতরে দুধের শিশু যখন ক্রন্দন করে, মা পাগল হয়ে যায়, হাতের কাছে ফেলে দেয়, সব কিছু ফেলে দিয়ে দৌড়ে চলে যায় বাচ্চার কাছে। কিন্তু স্বাধীনী মা সেদিন বাচ্চার কত ভুলে যাবে। এমন ভয়ানক দিবস সম্পর্কে আল্লাহ বলেন, সেদিন কিয়ামতে মানুষগুলো এমন বিচলিত অবস্থায় হবে, দেখলে মনে হবে পাগল আর পাগল। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ নিশাখোরের মতন দৌড়াবে আর পাগলাবে। আর যেমন নিশাখোর রাস্তা উল্টে ফেলতে চায়, গাছ উল্টে ফেলতে চায়, এরকম দিশেহারা হয়ে যাবে, পাগলের মতন ছুটবে। কিন্তু এরা কেউ পাগল নয়, এরা কেউ এসপি, ডিসি, ওসি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, কেউ বা এমপি মন্ত্রী হবে, কেউ বা চেয়ারম্যান মেম্বার হবে, কেউ বা শিল্পপতি হবে, কেউ বা আলেম হবে, জ্ঞানী হবে, বিচক্ষণ হবে, ভবিষ্যৎ হবে। এমন থাকার পরও মানুষগুলো এমন দেখা যাবে, মনে রাখবে কেউ পাগল নয়, সবে জ্ঞানী মানুষ। কিন্তু কিয়ামতের এই ভয়ানক অবস্থায় সকলে এমন হয়ে যাবে। আল্লাহ বলেন, আমার আযাব কিন্তু বড় কঠিন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি
يومئذ شأن يغنيه আল্লাহ বলেন দুনিয়ার মানুষের জন্য হে মানুষ তুমি তোমার সন্তানের জন্য করো, তুমি তোমার স্ত্রীর জন্য করো, তুমি তোমার ভাই বেগারের জন্য করো, তুমি তোমার যা কিছু করতেছো তুমি তোমার ওয়ারিসদের জন্য করতেছো, কারণ তোমার হাতে প্রয়োজন নাই। সন্তানাদির জন্য করতেছো, সন্তানাদি পিতা মাতাকে ভুলে যাবে। ও সন্তান, এত আদরের পিতা মাতা সেদিন তোমাকে ভুলে যাবে। দুনিয়ার ভিতরে বাউ বোনের সব থেকে যে বেশি অগ্রসর ভাই ভাই সেদিন ভুলে যাবে। ও দুনিয়ার মানুষ সেদিন কেউ কাউকে মনে রাখবে না, যে যার মতো নিয়া নাফসিয়াল আড়াল করতে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল ফাররা ইয়াফিরু, এমন ভাবে পালন করবে দুনিয়ার ভিতরে স্ত্রীকাল মানুষ দেখলে যেমন পালায়, এই আত্মরাই এমন পালান পালাবে কেউ চিনবে না, দেখলে এমন পলায়ন করবে। স্ত্রীকাল যেমন পালায়, শিয়াল যেমন দেখলে পালায়, এমন ভাবে পালন করবে। আজ তুমি অবৈধভাবে অর্থ উপার্জন করতেছো যে সন্তানাদের জন্য, ওই সন্তানাদি তোমাকে চিনবে না। ভাইরা আমার সাবধান, কিয়ামতের এই ভয়াবহ অবস্থায় সেদিন আমাদেরকে মুক্তি পেতে হলে ফিরে আসতে হবে কোরআনের কাছে, ইসলামের কাছে। ইসলামের মানুষগুলোর সাথে সম্পর্ক রাখতে রাজি আছি ইনশাআল্লাহ। فمن زحزح عن النار وأدخل الجنة, আজকে সফলতা খুঁজেছি আমরা বড় বড় ডিগ্রির ভিতরে, বড় বড় চেয়ারের ভিতরে, কিন্তু এই বড় বড় ডিগ্রি আর চেয়ার নিয়ে পাগল, কিন্তু ওই পরকালীন ফামান যুহজিহ আনিন নার, ওই যে আমি সফলতা অর্জন করবো ফাকাদ ফাজ, সবথেকে বড় সফল ব্যক্তি যে সফল কামী যারা, তারা হলো ওই জাহান্নাম থেকে যারা মুক্তি পেয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন যাদেরকে আমি জাহান্নাম থেকে বাঁচাই দিব তারাই জান্নাতে যাবে, আর যারাই জান্নাতে যাবে তারাই সফল কাম বলে সুবহানাল্লাহ। এই জন্য বলি যে স্বাধীনতার পরে পরাধীনতা রয়েছে, ওই স্বাধীনতাকে স্বাধীনতা আজকে আমরা স্বাধীন করেছি, কিন্তু নিশ্চিন্তে ঘুমালে হবে না। এখনো পর্যন্ত বাংলার জমিনে ইসলামের মতো বেয়াদবেরা আমাদের ভাইদের শহীদ করছে কি করছে না? চক্রান্ত চলতেছে, আমাদের ভাইদের শহীদ করার মতো দুঃসাহস দেখাইছে। এই জন্য যে সফলতার পরে বিফলতা আছে, সেই সফলতার বিফলতার ভিতরে আমরা অবশ্যই আমাদের সফলতা অর্জন করতে হবে, যাতে আমরা বিফলতার ভিতরে না যাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, হে দুনিয়ার মানুষ, এই দুনিয়ায় যা কিছু করতেছো দেখতেছো সব কিছু কিন্তু ধোঁকা ছাড়া কিছুই না। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া। ভাইরা আমার, এই দুনিয়ার সৌন্দর্য চাকচিক্য যা কিছু দেখতেছি একদিন আমাদের থেকে চলে যাবে, সব বিদায় নেবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই দুনিয়ার মানুষ তোমাকে অবশ্যই পরকালীন জিন্দেগির জন্য বুঝাইতে হবে। ভাইরা আমার, সংক্ষিপ্তভাবে যে কথাগুলো বলছিলাম সেটা হলো আমাদের এই দুনিয়ার জমিনের ভিতরে যে যেমন গাছ লাগাবো সে তেমন ফল ওই হুজুরের দেশে কিয়ামতের কঠিন আসরের ময়দানে পাবো। অতএব ওই কিয়ামতের কঠিন আসরের ময়দানে যদি আমি বাঁচতে চাই, প্রতিদান পেতে চাই, আমার অবশ্যই এই দুনিয়া থেকে সেই সামানা সেই আমল প্রতিদান নেবার গুছায় নিয়েই পরকালে যেতে হবে। ঠিক কিনা বলেন? হযরত আলী কারামাল্লাহু বলেন আন-নাসু নিয়ামুন ফাইদা মাতু ইনতাহাবু, হে দুনিয়ার মানুষ, আজকে তোমরা সকলেই দুনিয়াতে ঘুমন্ত অবস্থায় আছো। কি অবস্থায় আছি? ঘুমন্ত অবস্থায়। বলেন মনে রাখবে প্রকৃতপক্ষে তোমার চক্ষু সেদিন জাগ্রত হবে, তুমি সেদিন জাগ্রত হবে যেদিন তোমার হায়াত শেষ হয়ে যাবে। الدنيا لا دار بعد الدنيا إلا الجنة أو النار। মনে রাখতে হবে চক্ষু বন্ধ হওয়ার পরে দুই জায়গায় ছাড়া তৃতীয় কোনো জায়গা নাই, একটা জান্নাত আর একটা জাহান্নাম। এই জন্য আমাদেরকে, আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? আওয়াজ দিয়ে বলি, জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? কারা কারা জান্নাতে যেতে চায় না? তাকবীর! আল্লাহ আপনি আমাদের সকলকে পরকালীন জিন্দেগিতে বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে তাফসীরুল কোরআন মাহফিলের
প্রধান আকর্ষণ এই চা 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 চা